সো ফাইনালি পুজোর মাস্ট অ্যাওয়েটেড মুভি, যেটা হয়তো বাংলা ইন্ডাস্ট্রির একটা পিকচার চেঞ্জ করে দিতে পারে প্যান ইন্ডিয়া লেভেলে যদি মুভিটা কাজ করে যায়, সেটা হলো রঘু ডাকাত। ফাইনালি প্রি টিজ চলে এসছে এবং প্রি টিজটা ভাই পুরো বোম ফেলার মতো হয়েছে। সো এমন একটা প্রি টিজ বানিয়েছে, আর প্রি টিজটার মধ্যে ম্যাক্সিমামটাই এআই জেনারেটেড কিছু ভিডিওস ছিল, সেটা টাইম টু টাইম বানিয়ে করেছে এবং খুব কম ভিজুয়ালস রেখেছে, যেগুলো আমাদের কাছে লুকিয়ে রাখছে প্রোডাকশন হাউস দেব সবাই মিলে, যাতে হলে গিয়ে আমরা খুব সারপ্রাইজ হয়ে যেতে পারি, সেরকম একটা সিচুয়েশন ক্রিয়েট করতে পারে তারা। সো ভিডিওটা ভিডিওটা প্রায় ব্যাপক হয়েছে এবং খুঁজে পাবে না এমন একটা ভিডিও তৈরি করেছে। ম্যাক্সিমামটা এআই জেনারেটেড আছে এবং বিজিএম, ভিজুয়ালস, দেবের লুক দারুণ এবং ভিডিওটায় মেনলি একটা ক্যারেক্টার বিল্ড আপ দেওয়া হয়েছে, যেটা একটা মাস ওরিয়েন্টেড মুভিতে মেবি হয়ে থাকে এবং হয়। সেটা হলো ক্যারেক্টারটা বিল্ড আপ দেওয়ার জন্য একজন কিছু বলে ক্যারেক্টারটার ব্যাপারে এবং সে আস্তে ক্যারেক্টারটা বিল্ড আপ দিয়ে লাস্টে গিয়ে ক্যারেক্টারটা শো করে। তো ভিডিওটা তো সেম হয়েছে, সেই টেমপ্লেটটা ইউজ করেছে যেটা মাস মুভিতে হয়ে থাকে। সো সেটাই এবং ভিডিওটা এআই জেনারেটেড, অনেকে দেখে বুঝে গেছো, কিন্তু লাস্ট যে কটা ভিজুয়ালস দিয়েছে, যেমন মা কালীর মূর্তিটা, যেটা দারুণ লাগছে, অপূর্ব লাগছে মা কালীর মূর্তিটা, যেটা 3D অ্যাঙ্গেল দিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, এবং লাস্টে দেবের লুক, যেটা দেবের চোখের কাজ দেখিয়েছে। হ্যাঁ, দেবকে অনেকে অ্যাক্টর হিসেবে মানে না, কিন্তু দেব ভাই মানো চাই না মানো, দেব নিজের চোখ দিয়ে যে অ্যাক্টিং করতে পারে, সেটা কিছু জায়গায় তোমরা তো দেখতে পারবে, যেটা মেবি চাঁদের পাহাড়ে দেখেছো, বুনো হাঁসে দেখেছো, এবং খাদানে কিছু জায়গায় দেখা গেছে দেবের চোখের যে অ্যাক্টিংয়ের থ্রু যে ভিজুয়ালসগুলো দিয়েছে খাদানে, সেগুলো দারুণ ছিল। এবং এই মুভিটাতেও মেবি সেরকম ভিজুয়ালস আমরা দেখতে পাবো, যেটা দেবের চোখ কথা বলবে, যেটা ধ্রুব ব্যানার্জি করানোর চেষ্টা করবে, ক্যারেক্টারটা সেটাই ডিমান্ড করে। এবং শেষমেশ কী হয় সেটাই দেখবার, মুভিটা কতটা ভালো হয়, এবং আশা করছি মুভিটা এই বছরের বিগেস্ট ব্লকবাস্টার হবে। এবং খাদান যেমন 21 কোটি টাকা ক্লাবে ঢুকে গেছিলো, প্রায় 25 কোটি টাকা বিজনেস করেছে 20 কোটি টাকার ওপরে, সেটা বিট করে মেবি মুভিটা 30 কোটি টাকার ওপর একটা বক্স অফিস কালেকশন দাঁড় করাতে পারে, কারণ মুভিটার বাজেট যতটুকু শুনছি 7 থেকে 10 কোটি টাকার মধ্যে, যেটা একটা বাংলা মুভির জন্য অনেক বড় ব্যাপার, এবং বাজেটটা রিকভার করাটাই অনেক বড় ব্যাপার। হ্যাঁ, পুজোর সময় অনেক মুভি আসছে, রক্তবীজ আসছে, আরও 2-3টে মুভি আসছে, যেগুলো হয়তো অনেকটা এর জন্য একটুখানি জায়গাটা স্টিল ডিফিকাল্ট করবে, বাট মুভিটার যা কন্টেন্ট দেখছি বা মুভিটার যা ভিজুয়ালস দেখছি, প্রত্যেক বাঙালি অডিয়েন্সের জন্য এই পুজোর ফার্স্ট চয়েস হতে পারে মেবি রঘু ডাকাত। এবং তারপরে হয়তো রক্তবীজ নিজের ফ্র্যাঞ্চাইজ একটা তৈরি করে নিচ্ছে বলে রক্তবীজ 2টা একটা প্রেফারেন্স পাবে, এবং তারপরে যেসব মুভিগুলো আসবে সেগুলো চলবে। এবার একটাই কথা, মুভিটাকে সাপোর্ট করবেন, মুভিটা দেখবেন, এবং প্যান ইন্ডিয়া লেভেলে যদি মুভিটা আসে, আই থিঙ্ক একটা বাস ক্রিয়েট তো করবেই, দেখা যাক। এবং একটাই জিনিস বলার, ভিজুয়ালসগুলো কিন্তু দারুণ ছিল, বিজিএমটা দারুণ ছিল, রঘু ডাকাত যে একটা লাস্টে মিউজিকটা দিয়েছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা দিয়েছে, কাটা দিয়ে দিয়েছিল ভাই। এবং দেখা যাক, আশা তো করছি দেবদার একটা ব্লকবাস্টার দেবে। তো তোমাদের থেকে একটাই জিনিস বলার, মুভিটা দেখো, এবং দেব ফ্যান্সরা তো দেখবেই। তো চলো, কী হয় মুভিটা দেখবার মতো, এবং আশা করছি ধূমকেতু সবাই দেখবে, আমি তো ভাই ধূমকেতু দেখবই। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।